আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আবার আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম হাজির হলাম আরেকটি লাইভ ক্লাস নিয়ে। আর আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 2 থেকে আমরা আলোচনা করব। আর আজকেও আমরা আরেকটি প্রশ্ন আমরা সমাধান করব, সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছিল 2016 সালে। আপনারা ইতিমধ্যে বোর্ডে দেখতে পাচ্ছেন, আমরা লিখে রেখেছি। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, চ্যাপ্টার হচ্ছে 2 থেকে আমরা আরেকটি আমরা ছোট্ট একটা অঙ্ক সলভ করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, আমি একটু রিকোয়েস্ট করব, যেহেতু আমি এই ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করতেছি, অবশ্যই আপনাদের কাছে আমি এতটুকু প্রত্যাশা করতে পারি, এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যদি আর কোনো ধরনের ঘাটতি থেকে থাকে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এগুলো রিকভারি করার। যাই হোক, এই হচ্ছে আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। চলুন আমরা আজকের অঙ্কটা আমরা সমাধানে যাই। আজকে অলরেডি আমি মুখে বলেছি যে আজকে আমরা সমাধান করব ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স পার্ট 1 অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2016 সালে এই প্রশ্নটা এসেছিল। এবং প্রশ্নটা এইভাবে আসছিল যে প্রেজেন্টেড বিলো আর দ্য কম্পোনেন্টস ইন মিমস কোম্পানি। ওকে, মিমস কোম্পানি ইজ ইনকাম স্টেটমেন্ট। তার মানে কি বলা হয়েছে, প্রেজেন্টেড বিলো, এই জায়গায় নিচে দেওয়া আছে বা যেটা দেখা যাচ্ছে, আর দ্য কম্পোনেন্টস, এই উপাদানগুলো দেওয়া আছে ইন মিমস কোম্পানি, মিম কোম্পানির এইটার ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ আয় বিবরণী দেওয়া আছে। ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্ট। এখানে যে ইনকাম স্টেটমেন্টটা দেওয়া আছে তার মধ্যে কিছু জায়গায় মিসিং অর্থাৎ এইরকম কোয়েকশন মার্ক দিয়ে অর্থাৎ আমাদের মিসিং অ্যামাউন্টটা জানতে চেয়েছে, সেগুলো আমরা বের করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখুন আমাদের এখানে যে টেবিলের সবার উপরের লাইনে অর্থাৎ হেডিং এ কি বলা আছে, সেলস। আপনারা জানেন সেলস মানে হচ্ছে বিক্রয়, সেলস অর্থ হচ্ছে বিক্রয়। এই জায়গায় দেখা যাচ্ছে যে কস্ট অফ গুডস সল্ড, কস্ট অফ গুডস সল্ড এর অর্থ হচ্ছে যে বিক্রিত পণ্যর ব্যয়। 3 নম্বর লাইনে আমরা দেখতে পাচ্ছি গ্রস প্রফিট, তার মানে আমরা মোট মুনাফা বা মোট লাভ বলতে পারি, গ্রস প্রফিট। এবং 4 নম্বর যেটা দেওয়া আছে অপারেটিং এক্সপেন্সেস। ওকে, অপারেটিং মানে হচ্ছে পরিচালন, এক্সপেন্সেস মানে হচ্ছে ব্যয়। তার মানে কি দাঁড়ালো, অপারেটিং এক্সপেন্স পরিচালন ব্যয় সমূহ। এবং লাস্ট আমাদের দেওয়া আছে নেট ইনকাম। নেট ইনকাম আপনারা যারা ইন্টারে এইচএসসি লেভেলে বা এসএসসি লেভেলে পড়েছেন আপনারা জানেন এটা হচ্ছে আমাদের নেট লাভ। এই হচ্ছে এই টেবিলের বা প্রশ্নের প্রথম অংশ। এবং আমরা দেখবো এই জায়গায় 3টা লাইনে 3টা অংশ দেওয়া আছে। আমরা প্রথম অংশটা একটু দেখবো। দেখেন যে মিমস কোম্পানির সেলস তার আছে যে ৭৬,০০০ টাকা, কিন্তু এই জায়গায় কস্ট অফ গুডস সল্ডটা দেওয়া নেই, সেটা আমাদের বের করতে হবে। আমরা তাহলে বুঝবো এটা এ, এটা বি, এটা সি। ওকে, সো সেলস দেওয়া আছে কিন্তু কস্ট অফ অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নেই, কিন্তু গ্রস প্রফিটটা দেওয়া আছে। আমাদের বের করতে হবে কস্ট অফ গুডস সল্ড। ওকে, দেন আমরা এই যে প্রথম আমরা সারি থেকে আমরা অপারেটিং এক্সপেন্সটাও কিন্তু আমাদের দেওয়া নেই, সেটা বের করতে হবে। এবং নেট ইনকাম দেওয়া আছে, সেটা আমাদের বের করতে হবে। সরি, নেট ইনকাম দেওয়া আছে। আমরা এই যে দুইটা মিসিং ইনফরমেশন অর্থাৎ যে জায়গায় প্রশ্ন রাখা হয়েছে, যে জায়গায় অর্থাৎ খালি জায়গায় কত হবে, সেগুলো আমাদের বের করতে হবে। আমি একটু বেসিক ধারণা দিয়ে আসি। এই জায়গায় বাংলা আমরা একটু লক্ষ্য করব যে আমরা যদি নেট ইনকাম বা নেট লাভ বের করতে চাই, তাহলে অবশ্যই আমাদের মানে বিক্রয় করতে হবে। সে একটু ফলো করুন, এই জায়গায় দিছি আমরা একটা বিক্রয়। দেখুন বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্য ব্যয় যদি বাদ দেই, তাহলে আমরা পাবো মোট লাভ। তাহলে আবার বলি, বিক্রয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় আমরা বিয়োগ করি, তাহলে আমরা পাবো মোট লাভ। এবং মোট লাভ থেকে যদি আমরা পরিচালন ব্যয় সমূহ বাদ দেই বা ব্যয় বাদ দেই, তাহলে আমরা পাবো নেট লাভ। সো যারা ব্যবসা শাখায় পড়ালেখা করতেছেন, অবশ্যই আপনারা জানেন মোট লাভ এবং নেট লাভ সমান নয়, এর মধ্যে পার্থক্য আছে।
ওকে, সো যাই হোক আমরা এই প্রথমেই আমরা 1 নম্বর সারি থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ডটা বের করব, দেন আমরা অপারেটিং এক্সপেন্সটা বের করব। ওকে, সো এই জায়গায় আমাদের দেখেন কি বের করতে হবে, এ কস্ট অফ গুড সোল্ড। দেখুন আমাদের এটা বের করতে হবে, ঠিক আছে। সো কস্ট অফ গুডস সোল্ড বের করতে গেলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, দেখুন এই জায়গায় কস্ট অফ গুডস সোল্ড তার মানে একটু চিন্তা করুন, আমাদের বিক্রয় দেওয়া আছে এবং মোট লাভটা দেওয়া আছে, কিন্তু আমাদের এই বিক্রিত পণ্যের ব্যয়টা নেই। তার মানে দেখেন এই জায়গায় সেলস আছে এবং মোট লাভ বা গ্রস প্রফিট দেওয়া আছে, আমাদের বের করতে হবে কস্ট অফ গুডস সোল্ড। আমরা এই জায়গায় লিখতে পারি, এটা একটু লিখে নিবা, আমি এখন এটা মিটে নিব। ওকে, সো দেখো আমরা যদি কস্ট অফ গুডস সোল্ড বের করতে চাই তাহলে আমরা কি করব, দেখেন এটা বের করতে গেলে আমরা এই যে আমরা বিক্রয় থেকে দেখুন আমরা কি করব, অর্থাৎ সেলস কি করব, আমরা সেলস মাইনাস আমরা গ্রস প্রফিটটা আমরা মাইনাস করব। ওকে, তাহলে আমরা লিখব গ্রস প্রফিট। ওকে, গ্রস প্রফিট, এবং আমরা এই জায়গায় মানটা বসাই। তাহলে দেখো সেলস এর মান দেওয়া আছে আমাদের কত, ৭৬,০০০। ওকে, সো সেলস এর মান আমাদের কত দেওয়া আছে, ৭৬,০০০, এবং গ্রস প্রফিট মাইনাস গ্রস প্রফিট আমাদের কত দেওয়া আছে, ২৯,০০০। ওকে, তাহলে ৭৬,০০০ থেকে যদি আমরা ২৯,০০০ বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, আমরা ৭৬,০০০ থেকে যদি আমরা ২৯,০০০ বিয়োগ করি তাহলে আমরা 47 অর্থাৎ ৪৭,০০০ টাকা আমরা পাবো টাকা। ক্যালকুলেশন করতে পর আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখি, চেক করে, মুখে মুখে করলে তো হবে না। তো আমরা ৭৬,০০০ বিয়োগ আমরা করব, মাইনাস করব ২৯,০০০, তাহলে ২৯,০০০ যদি আমরা বিয়োগ করি, জি ৪৭,০০০ টাকা আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দেখুন আমাদের এই জায়গায় কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে ৪৭,০০০ টাকা। ওকে, সো প্রথম সারি এটা আমরা বের করলাম। এখন আমরা অপারেটিং এক্সপেন্সটা বের করব, ঠিক আছে। এ নম্বরে আমাদের আবারও চেয়েছে, আমরা লিখব অপারেটিং এক্সপেন্স। ওকে, অপারেটিং এক্সপেন্সেস। ওকে, ইকুয়াল। এখন দেখো আমাদের কি বের করতে হবে, গ্রস প্রফিট দেওয়া আছে, অপারেটিং এক্সপেন্স নাই, এবং নেট ইনকাম দেওয়া আছে, সেটা আমাদের বের করতে হবে। এই জায়গায় আমরা কি করব, গ্রস প্রফিট মাইনাস আমরা নেট ইনকাম মাইনাস করব, নেট ইনকাম, ঠিক আছে। সো গ্রস প্রফিট তাহলে আমাদের কত দেওয়া আছে, ২৯,০০০। গ্রস প্রফিট আমাদের দেওয়া আছে ২৯,০০০, এবং নেট ইনকাম আমাদের দেওয়া আছে ১০,০০০। তাহলে ২৯,০০০ থেকে যদি আমরা ১০,০০০ বিয়োগ করি তাহলে আমরা পাবো ১৯,০০০ টাকা, ঠিক আছে। তাহলে আমরা যখন আমরা বক্সে দিলেও দিতে পারি, অথবা বক্সে আমরা এইভাবে করলেই হয়ে যাবে। তাহলে অপারেটিং এক্সপেন্সেস হচ্ছে আমার ১৯,০০০ টাকা। অপারেটিং এক্সপেন্স কত আমাদের, ১৯,০০০ টাকা। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আমি আবারও বলি, আমাদের দেখেন কি বলছে, সেলস দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া নেই। আমাদের কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে ৪৭,০০০ টাকা। আমরা কিভাবে বের করলাম, কস্ট অফ গুডস সোল্ড এর আমরা স্ট্রাকচার বা আমরা এই জায়গা থেকে বলতে পারি, সেলস থেকে যদি আমরা গ্রস প্রফিটটা মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড। ওকে, এরপরে এই জায়গায় আমাদের আবারও চেয়েছে অপারেটিং এক্সপেন্সেস, অর্থাৎ পরিচালন ব্যয় বের করার জন্য আমাদের বলছে, ঠিক আছে। তার মানে আমরা মোট লাভ থেকে যদি আমরা কি করি, নেট লাভটা বের করে দিই, অর্থাৎ মাইনাস করে দিই, তাহলে আমরা পরিচালন ব্যয়টা আমরা পাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এ নাম্বারটা আমরা করে দিলাম। এখন আমরা চলে যাব এই যে বি নাম্বার বা দ্বিতীয় সারির যে গ্রস প্রফিট বের করতে হবে এবং অপারেটিং এক্সপেন্সটা এই জায়গায় বের করতে হবে। আমি এই জায়গায় এটা মিটিয়ে নেব। ওকে,
তো যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কমেন্টে, অথবা আবারও ভিডিও করব, অসুবিধা নেই। বি নাম্বার দেখেন, এই বি নাম্বারের মধ্যে আমাদের প্রথম অংশতে কি চেয়েছে? গ্রস প্রফিট। তাহলে আমরা লিখব যে গ্রস প্রফিট ইকুয়াল। এখন বিষয়টা বোঝার চেষ্টা করব। আমাদের এখন বের করতে হবে গ্রস প্রফিট, তার মানে মোট লাভ বের করতে হবে। তাহলে মোট লাভ যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? দেখুন, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের আনসার হয়ে যায়। তাহলে আমরা লিখব সেলস, সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। ওকে, তাহলে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমরা মান বসালে আমাদের আনসার চলে আসবে। সেলস হচ্ছে দেখুন 1,08,000, 1,08,000। এন্ড কস্ট অফ গুডস সোল্ড আমাদের এই জায়গায় দেওয়া আছে 70,000, 70,000। তাহলে 1,08,000 থেকে যদি আমরা 70,000 বিয়োগ করি তাহলে আমাদের উত্তরটা দাঁড়ায় 38,000 টাকা। আপনারা বিয়োগ করবেন, ঠিক আছে, টাকা। তাহলে আমাদের এই যে 2 নম্বর সারিতে যে দেওয়া আছে গ্রস প্রফিট, তাহলে আমাদের মানটা হবে কত? আমি এখন এই জায়গায় লিখে নেই, তাহলে 38,000 টাকা। তার মানে 1,08,000 থেকে আমরা যদি 70,000 বিয়োগ করি তাহলে আমরা পাবো 38,000। সিম্পল, 1 লক্ষ থেকে 70,000 বিয়োগ করলে কত? 70, আর 8,000 যোগ করলে আমাদের 38,000। তাহলে দ্বিতীয় সারির আমরা কি বের করলাম? গ্রস প্রফিটটা বের করলাম। এখন যখন আমাদের অপারেটিং এক্সপেন্সটা বের করতে হবে আবারও বি নম্বরে, আমরা আবারও লিখব অপারেটিং expenses. Okay, expenses. Okay, expenses. Okay, so আমরা কি লিখছি? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সেস বের করতে, অর্থাৎ পরিচালন ব্যয় বের করতে আমরা কি করব? মোট লাভ থেকে নেট লাভ যদি আমরা মাইনাস করে ফেলি তাহলে আমরা পেয়ে যাব অপারেটিং এক্সপেন্স। আচ্ছা, আমি এই জায়গায় কোয়েশনই রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা কি করব? এখন এটা আমরা পেয়ে গেছি 38,000, আমাদের বের করতে হবে পরিচালন ব্যয়। তাহলে আমরা লিখব গ্রস প্রফিট, গ্রস প্রফিট মাইনাস নেট ইনকাম। ওকে, তাহলে মোট লাভ থেকে যদি আমরা নেট লাভ যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব পরিচালন ব্যয়, অর্থাৎ এই যে অপারেটিং এক্সপেন্সেস গুলো আমরা পেয়ে যাব। তাহলে গ্রস প্রফিট আমরা এই যে জায়গায় আমরা অলরেডি বের করেছি 38,000, আর নেট ইনকাম আমাদের এই জায়গায় দেওয়া আছে 29,000। ওকে, তাহলে 38,000 থেকে আর ক্যালকুলেশন করো, 38,000 থেকে যদি আমরা কি করি? আমরা 29,000 বিয়োগ করে, ওকে, সো আমাদের প্রশ্নতে মনে হয় একটু ভুল আছে। এটা হবে 29,500, সরি 29,500। তাহলে আমরা এই জায়গায় 500 দিব, ঠিক আছে, 29,500। তাহলে 38,000 থেকে আমরা যদি 29,500 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 8,500 টাকা, 8,500 টাকা। তাহলে 2 নম্বর লাইনে আমরা কত পেলাম? অর্থাৎ অপারেটিং এক্সপেন্স হচ্ছে আমার 8,500 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের বি নম্বরে যে বলছেন গ্রস প্রফিট হচ্ছে আমাদের 38,000 এবং অপারেটিং এক্সপেন্সেস হচ্ছে আমার 8,500 টাকা। এই হচ্ছে আমার 2 নম্বর বা বি নম্বরের সমাধান। এখন আমরা চলে যাব 3 নম্বর সারিতে, অর্থাৎ এই জায়গায় বিক্রয়টা চেয়েছে, এই জায়গায় আমার কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে এবং গ্রস প্রফিট দেওয়া আছে, সেটা আমরা বের করব। ওকে, সো এখন আমরা সমাধান করব সি। ওকে, সো আমরা সি এই জায়গায় দিব। দেখুন, এখন আমাদের বের করতে হবে সেলস। তাহলে সেলসটা বের করতে গেলে আমরা কি করব? সেলসটা বের করতে গেলে আমরা কস্ট অফ গুডস সোল্ড, আমরা কি করব? সেলসটা বের করতে গেলে আমরা কস্ট অফ গুডস সোল্ড, আমি যদি একটু বলি, দেখো
এই যে বিক্রয়টা বের করতে গেলে আমার কি করতে হবে, অর্থাৎ আমার এই বিক্রিত ব্যয়ের সাথে মোট লাভটা যোগ করলেই আমরা উভয়টা পেয়ে যাব, অর্থাৎ বিক্রয় পেয়ে যাব। তাহলে আমরা যদি সেলসটা বের করতে যাই তাহলে আমরা বলবো কস্ট অফ গুড sold, ওকে, যোগ গ্রস প্রফিট, গ্রস প্রফিট। তাই এখন আমরা মান বসাই। কস্ট অফ গুড সোল্ড আমাদের দেওয়া আছে 70,900 এবং গ্রস প্রফিট আমাদের দেওয়া আছে 98,600 টাকা। ওকে, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করব। আমাদের 70,900 যোগ 98,600 এই দুইটা যোগ করলে আমাদের হবে 1,69,500। আমরা লিখবো 1,69,500 টাকা। তাহলে আমরা 3 নম্বরে অর্থাৎ সি নম্বরে যে আমাদের সেলস এর পরিমাণটা হচ্ছে 1,69,500 টাকা। এরপরে আমরা দেখব কি চেয়েছে আমাদের নেট ইনকাম। ওকে, তো নেট ইনকাম বলতে দেখুন আমাদের এই নেট ইনকামটা চেয়েছে অর্থাৎ নিট লাভ। তাহলে মোট লাভ থেকে আমরা পরিচালন ব্যয়টা বাদ দিলে আমরা কি পেয়ে যাব, নেট লাভ। আমরা এই জায়গায় কি লিখবো যে নেট ইনকাম সমান সমান আমরা কি করব, দেখুন মোট লাভ থেকে পরিচালন ব্যয়টা মাইনাস করব। তাহলে আমরা বলবো গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্সেস, operating expenses। ওকে, তাহলে আমরা মান বসাই। গ্রস প্রফিট আমাদের দেওয়া আছে 98,600 বিয়োগ অপারেটিং এক্সপেন্সেস দেওয়া আছে আমাদের 39,500। তাহলে 98,600 আমাদের 98,600 থেকে আমরা যদি 39,500 বিয়োগ করি তাহলে আমাদের মানটা হবে 59,100। এই হচ্ছে মোটামুটি আমাদের এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2 এর অর্থাৎ বিবিএ অনার্স পার্ট 1 অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2016 সালে এসেছিল এই প্রশ্নটা। আর আমরা এই মুহূর্তে এটা সমাধান করলাম। আমরা ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট পেলে এবং সহযোগিতা পেলে যদি আমাকে অনুপ্রাণিত করেন, লাইক কমেন্ট শেয়ার করে অনুপ্রাণিত করে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের এইভাবে ভিডিও দেওয়া। অবশ্যই এই মুহূর্তে অর্থাৎ বর্তমান সময়ে আমাদের বেশিরভাগ শিক্ষার্থী ভাই বন্ধুরা অনলাইনে বেশিরভাগ সময় দেন। যদি অনলাইনে এসে এরকম যদি পড়ালেখা করেন বা কিছু হলেও তো শিখতে পারবেন। সেই প্রত্যাশা রেখে আমি আপনাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেল আশরাফ অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এই ভিডিওগুলো আমরা ইউটিউবে দিয়ে রাখবো। ফেসবুকে এই লাইভগুলো 30 দিন পর ডিলিট হয়ে যায়, আমরা ইউটিউবে এগুলো দিয়ে রাখবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আশরাফ অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেলটি সার্চ করে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই পেজটি বা আইডিটি ফলো দিয়ে সাথে রাখবেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে আশরাফ অনলাইন এডুকেশন। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।